একটু জল দেব। অদ্ভুত তো। মেয়েকে উঠিয়ে দিয়ে এখন বাজে ঘড়িতে 7টা। আরেকজনের পরিস্থিতি দেখো, এখানে হাত নিয়ে পড়েছে। এমন হয়েছে যেন ফোড়া কারোর হয় না। ফোড়া কারো হয় না, না মানে এইরকম হয় না। ফোড়া এরকম হয় না? ফোড়া কি তোমার ফোড়া হবে কেন? ফোড়া হতেই পারে, ফোড়া কেন হবে না? যা বাবা, কোনো হয় না হয়েছে। এবার বলো না যে খেলতে গিয়ে হয়েছে। হ্যাঁ, খেলতে গিয়ে হয়েছে। সব খেলতে গিয়ে, খেলতে গিয়েই হয়েছে। খেলতে গিয়ে হয়। কারণ এইরকম মুখ, এটা কিছু লেগে হয়েছে, এইরকম হয়নি। আরে ফোড়া হয়েছে তুমি। তাহলে এটাও তো হয়েছিল, তখনও তো বলেছিলে খেতে। হ্যাঁ, ওটা খেলতে গিয়েই হয়েছে, ওটা মাটি তুলতে গিয়ে হয়েছে। মাটি তুলতে। আমার যে কি দিন যাচ্ছে, একে তো নিজের এরকম অবস্থা, তার মধ্যে খেলতে গিয়ে ইনি রোজ কোনো না কোনো ঘটনা ঘটিয়ে আসছে। খেলতে গিয়ে না, তুমি কিন্তু খেলার উপরে ব্লেম দেবে না, ঠিক আছে? এখন আর কথা বলবো না কিছু। এখন এখানে একটু বেটারটাইন দিয়ে হাতটাকে চুপিয়ে রাখা হচ্ছে, কিন্তু হাত আর চুবাচ্ছে কোথায়? সে তো চা খেতে ব্যস্ত। গরম জলটা হালকা একটু গরম জলে দিয়েছে, ওটা চুবিয়ে রাখতে হবে 10-15 মিনিট। চুবিয়ে কি করে? এই গরম জল হাত পুড়িয়ে তাহলে একটু জল দেব। অদ্ভুত তো। পটলের দোরমা আজকে সকাল সকাল হয়ে গেছে। কত সকাল? ঠিকঠাক আসছে? কি অসাধারণ আসছে। এখানে পটলের দোরমা হয়েছে। আমরা লোক 3জন, 5টা কেন 6টা কেন না? ছিল তাই। ও সেটা বলো। সোনা তো খাবে না দুটো, তোমার দুটো আমার দুটো হয়ে যাবে। আচ্ছা, বুঝলাম। আর এখানে হচ্ছে অঙ্কে কাঁচা ছিলাম তো। লোকে কি বলো তো, লোকে হচ্ছে রান্না দেখায়, আমি হচ্ছে রান্নার পরে তোমাদের খাবার দেখাই। কারণ তুমি নিজেও তো রেসিপি জানো না, যেটা হাতের সামনে পাও ওইটাই তো ঢেলে দাও। হ্যাঁ, আর একটা নতুন রেসিপি হয়ে যায়। এটাকে বলা হচ্ছে ওল কচু। ওল কচু, কারণ দাদা ভাই সবসময় গলা চুলকায়, তো সেই জন্য ওল কচু খাওয়াচ্ছি, যাতে গলা চুলকাতে চুলকাতে আমার সাথে বক বক না করে, নিজের গলা যেন নিজে চুলকায়। যাই হোক, আজকে রান্না হয়েছে হচ্ছে ওলকচুর তরকারি, মানে ওলকচু দিয়ে এটা একটা নিরামিষ তরকারি মতোই করেছি। ওটা করেছি পেঁয়াজ দিয়ে। আর করব হচ্ছে পমফ্রেট ফ্রাই। ফ্রাই কে খায়? করো যেটা তোমার ভালো। না না, ভাজা খাবে না? আমি তো তোমার জন্য বললাম। আমার জন্য? আরে কি কপাল কইরা আইছি। না না, সিরিয়াসলি, পমফ্রেট ভাজা খাবে নাকি সরষে দিয়ে করব? সরষে। যাক, তুমি সর্ষেটা খুব ভালো বানাও জানো। তোমার হাতের সর্ষের আইটেম খাই না বহু বছর। আমি সর্ষের কথা বলাতে তোমরা আমাকে অনেকেই বলেছো সর্ষে নুন দিয়ে বেটো, সর্ষের মধ্যে লঙ্কা দিয়ে দিও, সব ভাবে আজকে আমি ট্রাই করব আর তোমাদের জানাবো খেয়ে যে কেমন। তোমার হাতের সর্ষে সব ভাবে বলতে তোমরা যেরকম বলেছো সেইগুলো। তোমার হাতের সর্ষের আইটেম খাই না এক যুগ হয়ে গেল। বানাও না। বানিয়েছিলাম তিতা সর্ষে সেদিন। ওটা তো তেতো ছিল। তুমি যেমন তেতো, তোমার সর্ষেও তেতো। যাও যেটা করছিলে সেটা করো, কি যাও। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে সর্ষের মধ্যে একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে মিলিয়ে দিও, তাই আজকে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে দিয়েছি, তারপরে লঙ্কাও দিয়েছি। এখন নুন দেব না, হাত ধরে শেখানোর কি আছে? হাত ধরে আমাকে কেউ কোনোদিন কিছু শেখায়নি। তোমরা এসে একটু হাত ধরে দেখিয়ে দিয়ে যাও। আর এখানে নুন দিয়ে দিয়েছি, দেখা যাক আজকে করে কি হয়। শাবাশ, আজকে রান্নায় বিয়ে পাস করবেই তাই। একটু জল দিয়ে দিলাম, নালে ভালো পেস্ট হবে না।
এর আগেও অনেকবার পমফ্রেট মাছকে সর্ষে দিয়ে ট্রাই করেছি, তবে আজকে তোমাদের কথা অনুযায়ী সর্ষে বাটাটাকে করব। তাই সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে ভালোভাবে একবার ব্লেন্ডার ঘুরিয়েছি, মানে কোনো রকমভাবে ব্লেন্ডার থামাইনি, বারবার যেরকম ব্লেন্ড করি সেটাও করিনি, মানে তোমরা যেরকমভাবে বলেছো আমি সেই রকমভাবেই এবার ট্রাই করছি, দেখা যাক কী হয়। কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ দিয়ে এখন আমি এটার মধ্যে সর্ষে পেস্টটাকে আস্তে করে দিয়ে দেব। তোমরা অনেকেই বলেছিলে সর্ষে বেশিক্ষণ ফোটালেও কিন্তু সেই একই রকমের হয়ে যায়। আমি আগে সর্ষেটাকে দিয়ে পরে হলুদ দিতাম, কিন্তু এখন এই টেকনিকটা অ্যাপ্লাই করছি, মানে আগে সর্ষেটাকে ভালো করে ফোড়ন দিয়ে কষিয়ে তারপরে আমি দেব হচ্ছে সর্ষে বাটাটাকে। দেখো, অনেক কিছু যেমন আমরা তোমাদের সাথে শেয়ার করি, তেমন তোমরাও যদি কিছু কিছু জিনিস আমাদের সাথে শেয়ার করো, আমরাও কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি। সর্ষে বাটাটা হওয়ার পর তোমাদের দাদাভাইকে কাঁচা খাইয়ে একটু ট্রাই করছিলাম যে তেতো হয়েছে নাকি। বলছি হালকা একটু আছে, কিন্তু ভালো হয়েছে, সেটা কষালে কেটে যাবে। এখন আমি সর্ষে বাটাটাকে এখানে দিয়ে ভালো করে, যদিও বেশিক্ষণ ফোটাইনি, তোমরা বলেছো সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই, তাই বেশিক্ষণ কষাইনি বা ফোটাইনি। এখানে হালকা অল্প একটু করে জল দিয়ে একটুখানি কষিয়ে জাস্ট কাঁচা গন্ধটা ছাড়িয়ে তারপরে আমি এখন দিয়ে দেব হচ্ছে অল্প একটু চিনি, তারপরে নুন, সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে হালকা একটু জল দিয়ে দিলাম, কারণ মাছটা তো সেদ্ধও হতে হবে, সেই জন্য। অল্প একটু ফুটে এসেছে, এখন আমি মাছগুলোকে আরাম করে ছেড়ে দিলাম। যদিও আমার মনে হয় যে মাছ কম ফুটলে মাছ কাঁচা কাঁচা লাগবে, কিন্তু বিশ্বাস করো এই মাছটা খাওয়ার পরে এত টেস্ট লেগেছে, আর সর্ষের মাছ যে এইভাবে রান্না করতে হয় সেটাও শিখে গেছি। তাই তোমরা যারা আমাকে কমেন্ট করেছিলে সেই সর্ষের মাছ সর্ষে কী করে ফোটাতে হয় বা সর্ষে কী করে বানাতে হয়, সর্ষে বাটা কী করে বানাতে হয়, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তোমাদের কাছ থেকেও অনেক কিছু শিখি। এখানে এখন একটু কাঁচা তেল দিয়ে দিলাম। দেখো মাছটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কেমন হয়েছে, দেখেই একটা লোভনীয় লোভনীয় লাগছে। তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে, আর আমাদের দেখতে তোমাদের কেমন লাগছে। একদম ভুলো না কিন্তু। দুপুরে খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। আজকে দুপুরে রান্না হচ্ছে ভেজিটেবল। মামা এখানে কি আঁকা যায় লেখা? না, ধরো না। তারপরে হচ্ছে পটলের দোরমা, দোরমা নাকি দোরমাই তো। এই হচ্ছে সর্ষে, আজকে সর্ষে রিভিউ নেওয়া হবে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে। আর এটা হচ্ছে ওলকপি আলুর তরকারি। ওলকপি না, ওলকচু। ওলকচু। ফুলকপি ওলকপি আবার কি? ওলকপি। তোমাকে কি দেবো? হ্যাঁ, আর কিছু হয়নি? আর হবে, তুমি আর তোমার বাবা রান্না করে খাওয়াবে রাতে। ওটা কি? পটল, একটা পটল খাও। পটল দাও। আর কি দেবো বলো? ফিশ। ঠিক আছে। হাফ। হ্যাঁ, পমফ্রেট তো, তোমাকে ঝোল দেবো। পমফ্রেট খাই না। খাবো না। পমফ্রেট ফিশ কিন্তু তোমার ফেভারিট ফিশ। চোখের জন্য ভালো। তুমি খেয়ে দেখো, ভালো খেয়ে দেখো। ও করে। হাফ খাবো। তুমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি খাও, আমি নিয়ে নেব। আচ্ছা, এটার পরে কিন্তু এটা। এনো এখান থেকে দুটো পটাটো দিচ্ছি, ওকে? না, আমাকে কিছু দাও। এই মাছটার পরে কিন্তু তারপর ওটা। রাতে দেখা যাবে। কচুটা খেয়ে বলো কেমন হয়েছে কচি। কচুটার স্বাদটাই খুব ভালো, মাটির নিচের থেকে হয়েছে স্বাদ নিয়ে। এই সয়াবিনের মতো পুরো। ভালো লাগছে একদম। আর ফিশটা একটু আগে তাদের খেয়ে দেখো কেমন, তারপরে সবাইকে রিভিউ দাও, তারপর আমি খেতে বসি। আমি রিভিউ দেবো, দিলেই কি আর না দিলেই কি? না, তোমার মানে তোমার জন্যই আমি করলাম। ভালো হলেও খেতে হবে, খারাপ হলেও খেতে হবে। খেয়ে তো দেখো যেরকমই হোক। আজকে তোমাদের কথা মতো আজকে আমি রান্না করেছি, মানে
সর্ষেটাকে বেটেছি ওই না খেতে হয়নি, হালকা আছে না, এইটুকু খেতেই হবে। এটুকু চলে, টেস্টটা কেমন? বাড়িতে থাকতে গেলে এইটুকু তো খেতে হবে। না এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো। এরপর নিজে রান্না করবে, আমি খাবো। দুদিন আগেই তো রান্না করে খাওয়ালাম। ওই একটা ডিশ খাইয়ে তো একদম আধ ঘন্টা খাটিয়েছো। তাহলে তোমার ডাল ভাতের দাম কত? একটা রেস্টুরেন্টে গেলে 40 টাকা, ডিম ভাত, ডাল ভাত, মাছ ভাত 50 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা। আর একটা রেস্টুরেন্টে একটা চাইনিজ খাবার খেতে গেলে, প্রনস খেতে গেলে 350-400 টাকা। ফারাক তো আছে। ওই জন্যই তো এবার বন্ধ করো। বউ করে ভৌ ভৌ, ওই জন্য দাও, বউ করে ভুগো। বউ করে ভৌ। ফ্যানটা দাও। মাছটা কিন্তু অসাধারণ হয়েছে আজকে, সর্ষে দিয়ে পমফ্রেটটা অসাধারণ। তোমরা যারা যারা সর্ষে বাটার পদ্ধতিটা তোমাদের দিদিভাইকে শিখিয়েছো, একদম পারফেক্ট। 10-এ 10 দিলাম সর্ষে বাটাটাকে। সর্ষে বাটাটাকে 10-এ 10। আমি সর্ষে বাটাটাকে 50-এ 50 দিলাম। আর মাছটা? মাছটা 10-এ 10। মাছটার নিজের একটা স্বাদ আছে, তো সেখান থেকে 2 পয়েন্ট কাটা যাবে। 10-এ 8। না, সর্ষে বাটাটা সত্যি ভালো হয়েছে। আমি অন্য রকম, মানে ওই রকমই করতাম। তুমি বলেছো একবার ব্লেন্ডারে ঘোরাতে, কেউ বলেছো যে সাদা সর্ষে মিক্স করতে, কেউ বলেছো নুন মিক্স করতে, সব ভাবেই করেছি। কিন্তু এইবার আজকে একটু বেশি পারফেক্টলি করার চেষ্টা করেছি, তো সেই জন্য ভালো হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম টুকটাক মাঝে মাঝে আমাদের কাছ থেকে যেমন তোমরা কিছু কিছু শেখো, তোমাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি। সত্যি করে বলো। না না, খুব ভালো হয়েছে। আমি মিথ্যে বলি না, তুমি জানো, আমি যেটা বলি সামনে বলি। তাহলে ভালো হয়েছে তো ভালো হয়েছে, খারাপ মনে হয় না। তার জন্য আবার সেকেন্ড টাইম ক্যামেরা অন করে আমার খাওয়া থেকে উঠিয়ে যে বলি মাছটা কেমন হয়েছে। সত্যি ভালো। যেমন কচুটা, যেমন তোমাদের দিদিভাই আজকে কচুটা বানিয়েছে, তেমনই মাছটা হয়েছে। পটলটা খাইনি, মানে এত ভালো খাবারের পরে পটলটা আর ডুববে না।